আজ সকালের নাস্তার জন্য মুরগির মাংস ভুনা আর রুটি ছিল, কিন্তু কয়েকদিন ধরে আমার মনটা খুব পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল। তো চিন্তা করলাম আজ একটু গরম ভাতই রান্না করে আলু ভর্তা করে পান্তা ভাত করে খাবো। যে কথা সেই কাজ, খিচুড়ি খাওয়ার চাউল দিয়ে ভাত রান্না করলাম। তারপর সেই গরম ভাতে পানি দিয়ে আলু ভর্তা করে, এই তো দেখেন আলু ভর্তা দিয়ে আলহামদুলিল্লাহ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খুব মজা করে নাস্তাটা করে নিলাম। এই শীতের মধ্যে পান্তা ভাত খেতে ইচ্ছে করেছে, শুনলে হয়তো আপনারা হাসবেন, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। এই তো গেল সকালের নাস্তার পান্তা ভাতের খাওয়ার কাহিনী। এবার চলে আসলাম দুপুরের রান্নায়। ভাবলাম আজ বেগুন ভাজি, কয়েকদিন খাওয়া হয় না, বেগুন ভাজি করব, বেগুনি করব, আলুর চপ করব, তারপর ভাত রান্না করব। গরম গরম ভাতের সঙ্গে এটা দুপুরে খাবো। যে কথা সেই কাজ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে প্রথমে বেগুন ভাজি করে নিয়েছি, তারপর বেশ কয়েকটা বেগুনি মুচমুচ করে ভেজে নিয়েছি। দেখেন আমার বেগুনি ভাজাটা কিন্তু অদ্ভুত সুন্দরভাবে ফোলে আলহামদুলিল্লাহ। আমি অল্প তেলে ভাজি, কিন্তু আমার বেগুনিটা খুবই পারফেক্ট হয়। যা হোক, বেশ কয়েকটা বেগুনিও ভেজে নিলাম। আর সকালের যে আলু ভর্তা ছিল, সেই আলু ভর্তাটা আবার একটু নিজের মতো করে প্রিপেয়ার করে নিলাম, অর্থাৎ বাইরে বাজারে যেভাবে হোটেলে আলু ভর্তা করে ঠিক সেভাবে করে নিয়ে আলুর চপ বানিয়ে নিলাম। নিয়ে তারপরে দুপুরের আয়োজনে চলে গেলাম। এই তো দেখেন আলুর চপটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার রান্না করে নিয়েছি খিচুড়ি, ভাত কিন্তু রান্না করিনি। সকালে ভাত রান্না করেছিলাম, সেটা ছিল। তা ভাবলাম অল্প কিছু চাউল দিয়ে আর মুগ ডাল দিয়ে একটু ভুনে খিচুড়ি রান্না করে নিব। এই তো দেখেন আমি কিন্তু চাল ডাল একসঙ্গে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে, যেহেতু মুগ ডাল, এর মধ্যে আমি কোনো রকম মশলা দেইনি, তাহলে মুগ ডালের ঘ্রাণটা থাকে না। আমি এর মধ্যে শুধু ঘি আর জিরা, গোটা জিরা দিয়েছি। দেখেন প্লেটটা কি সুন্দর করে সাজিয়েছি। আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার দুপুরের রান্না। খাবার টেবিলে খাবার সার্ভ করেছি, প্লেটটা সাজিয়েছি, দেখেন কেমন হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।